নমস্কার। আগের দিন বলছিলাম কলিযুগ সম্পর্কে। আজকে শেষ পর্ব এই বিষয়ে। কলিযুগের নারীরা কোনোভাবেই সুরক্ষিত থাকতে পারবেন না। নিজেদের বাড়িতেই নিজেদের লোকের দ্বারা তারা ব্যভিচারের শিকার হবেন। বাবা মা ভাই বোন কারো সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না এই যুগে। এক ভাই আর এক ভাইকে হিংসা করবে বা তার বিরুদ্ধে কথা বলবে বা বিদ্রোহ করবে। বিবাহের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে উঠবে। বিবাহিত জীবন সুখময় হবে না। স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে। কলিযুগের সমাজ হবে হিংস্র। এই যুগে যারা বলবান হবেন তারাই একমাত্র রাজত্ব করতে পারবেন। একজন অন্যের সম্পত্তি ছিনিয়ে নেবে। পরস্ত্রীতে মানুষের একটা আসক্তি চলে আসবে। সবাই নিজেকে ভগবান আল্লাহ বা ঈশ্বর বলে মনে করবেন। হিন্দু ব্রাহ্মণরা এই সময় বেদ পুরাণ ইত্যাদি বিক্রি করে সংসার চালাবে। এই সময় নারীরা নিজেদের স্বামীর উপরে বাজে ব্যবহার করবেন, এটা পাওয়া যাচ্ছে, এবং নোংরা খাবার খাবেন। তাদের আচরণ খুব খারাপ হবে। স্ত্রী স্বামীর কোনো রকম সেবা করবেন না। কলিযুগের শেষের দিকে প্রবল বৃষ্টি, ঝড়, তুফান বা ভূমিকম্প, জলকম্প এগুলো দেখতে পাওয়া যাবে এবং গরম প্রতি বছর বাড়বে। বস্ত্র চুরি হবে এই সময় বেশি। জল বা পানির পাত্র চুরি হবে। চোর নিজের ঘরেই চুরি করবে। হত্যাকারী নিজেও কিন্তু হত্যা হবেন অন্যের দ্বারা। এরপরে আসছি সেটা হচ্ছে মানুষের দুর্বল এবং মানুষের মধ্যে দুর্বলতা, মানে শরীরের দুর্বলতা বৃদ্ধি পেয়ে যাবে এবং সেই সঙ্গে নানা রকমের রোগ তাদেরকে আক্রমণ করবে। 22তম চক্রের শেষের দিকে কলিযুগের অবসান হবে। যখন 23তম চক্রে প্রবেশ করবে তখন আসবে আবার সত্যযুগ। নতুন যুগের জন্ম নেবে এবং এই সত্যযুগের আয়ু হবে 17,28,000 বছর। মানুষ আবার আগের মতো ভালো, সভ্য, ভদ্র হবে। ভগবান আল্লাহ ঈশ্বরের সঙ্গে সে সরাসরি কথা বলতে পারবে। আজকে এইটুকু আমি কলিযুগ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝালাম। আপনারা ঘাবড়াবেন না। বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে বিভ্রান্ত করানো হচ্ছে। আপনারা টেনশনে পড়ে যাচ্ছেন। কলিযুগের কিন্তু এখন কিন্তু কিছুই না। এখনও অনেক 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 বছর বাকি আছে। হয়তো আপনাদেরকে বলছি যে এইভাবে ঘটনা হয়, হ্যাঁ, তবে হবে। আমি যেগুলো দিচ্ছি সেরকম ধরনের কিছু কুচকাচ ঘটনা হবে। তা বলে এই নয় যে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবাই একসাথে মারা যাবেন। ভালো থাকুন। যে যার ধর্মের প্রতি শ্রদ্ধা রাখুন। মানুষের সেবা করুন। ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক শেয়ার করবেন। আমি খুশি হব, কারণ খুব কষ্ট করে করি তো। নমস্কার।